আজকে আমি তৈরি করব কেক পুডিং। তার জন্য এখানে আমি চিনি ক্যারামেলটা আগে করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। ক্যারামেল হয়ে গেছে, এখন আমি সরাসরি বাটিতে ঢেলে ফেলব। এখন পুডিংয়ের জন্য মিক্সারটা তৈরি করতে হবে। এখানে আমার 2টো ডিম লাগবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। 1/3 কাপ থেকে একটু কম। এখন চিনিগুলো ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা পাউডার। আবার মিক্স করে নেব। এখন দিয়ে দিব আগে থেকে জাল করা 1 কাপ দুধ। দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন মিক্স করে নেব আবার। এখন মিশ্রণটা ক্যারামেল সেট করা পাত্রে ঢেলে নিব। একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এটা এখন এক পাশে রেখে দেব। এখন তৈরি করে নেব কেকের ব্যাটারটা। এখন 2টো ডিম নিয়ে নেব। এটা 1 মিনিট বিট করে নেব। এখন 1/3 কাপ চিনি আস্তে আস্তে করে দিয়ে বিট করে নেব। একসাথে দিব না চিনি। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো তেল। ভ্যানিলা পাউডার। মিনিটের মতো বিট করে নিব। নিয়ে নিব আধা কাপ কেক ফ্লাওয়ার। বেশি পড়ে গেছে, একটু কমায় নেব। এখন দিয়ে দিব আধা চা চামচ বেকিং পাউডার। এগুলো ছাঁকনির সাহায্যে অল্প অল্প করে চেলে দিব, একসাথে দেওয়া যাবে না। এখন আস্তে আস্তে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন ব্যাটারটা ঢেলে নেব পুডিংয়ের পাত্রে। একটি পাতিলে আমি কিছু পানি গরম করে নিয়েছি। এখন একটা তাওয়াল বিছিয়ে দেব এখানে। আঁচটা এখন কমিয়ে দিয়েছি। এখন বাটিটি বসায় দেব। সাবধানে বসায় দিতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি।
এখন মিডিয়াম আছে 25 থেকে 30 মিনিট স্টিম করে নেব। হয়ে গেছে, এটাকে এখন কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। হয়ে গেছে আমার কেক পুডিং।